ইবাদতের একমাত্র লায়েক কে? জোরে বলেন আল্লাহ। কোন গাছের কাছে সিজদা যাওয়া যাবে না? যাবে। কোন কবরে মাথা মস্তক অবনত করা যাবে না? জোরে বলেন যাবে। কোন ব্যক্তিকে পূজা যাবে না? জোরে বলেন যাবে। কোন ব্যক্তি কোন রোগ কেউ কোন পৃথিবীর কেউ কোনদিন ভালো করে দিতে পারে না? জোরে বলেন পারে? পৃথিবীতে কোন মাদলি তাবিজ কোন জিন ভূত তাড়াতে পারে না, কথা ঠিক কিনা বলেন? পৃথিবীর বুকে কোন কার ধাগায় কোন রোগ বা কোন ভূত পেতনি জিন তাড়াতে পারে না। অতএব যা কিছু করবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমাকে করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার একমাত্র ইবাদতের লায়েক। ওরে পৃথিবীর মানুষ, ওরে আজকের সুলতানপুর গ্রামের মানুষ, ওরে আজকে বাথানের মানুষ, নারী পুরুষ যারা এসেছেন তারা শোনেন, পৃথিবীতে কারো কাছে মাথা মস্তক অবনত করা চলবে না। একমাত্র ইবাদত করতে হবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। والتائبون العابدون والحامدون। 4 নাম্বার হলো হামিদ শব্দের অর্থ হলো প্রশংসা। প্রশংসা করবেন কার? খাজা বাবার, গরিবী বাবার, নওয়াজি বাবার, ভণ্ড বাবার? আছে না নাই? দুনিয়াতে এই সমস্ত মানুষেরা ভণ্ড বাবা, খাজা বাবা, ধর্ম ব্যবসায়ী বাবা, এদের প্রশংসা করে না? করে না? আরে আজকালকার কত বাবা আপনি দেখবেন পৃথিবীতে, ন্যাকড়া বাবা, ছিঁড়া বাবা, কাঁথা বাবা, পাগলা বাবা, শিকল বাবা, তালা বাবা। আল্লাহু আকবার। এজন্য তো আমি বারবার একটা কথা, একটা কবিতা আমি বলে থাকি, এই সমস্ত বাবাকে ত্যাগ করে দিয়ে মহান আল্লাহর দিকে তুমি অগ্রসর হও আর তার গুণগান করো। গুণগান চলবে কার? আরে সেদিন একটি কিতাব আমার এক ভাই পড়ছিলেন, তো সেই কিতাবে তাজকিরাতুল আউলিয়া, এই তাজকিরাতুল আউলিয়া একটি কিতাব। এটা হলো সুন্নি বাবাদের। সুন্নি বাবা কাদের বলে জানেন? আরে সুন্নি বাবা তো তারা যারা আশেকে রসুল বলে দাবি করে। সুন্নি বাবা যারা, আরে এই কালিয়াচকে সবচাইতে বড় সুন্নি বাবার ভান্ডার আছে, ফ্যাক্টরি এটা। যে বাবা নবীর প্রতি এত তাদের শান, এত ইজ্জত, এত মর্যাদা, যে নবীকে তারা জন্ম দিবস, সাহাবীরা জন্মদিন পালন করলেন না, তাবেঈরা করলেন না, তাবিঈরা করলেন না, আর আপনার কালিয়াচকের এই সুন্নি বাবারা নবীর জন্ম দিবস পালন করলো। কথা বোঝেন না? আল্লাহু আকবার। এরা একটা বই লিখেছে, বইটার নাম হলো তাজকিরাতুল আউলিয়া। তাজকিরাতুল আউলিয়া সম্ভবত 245 নাম্বার একটা পৃষ্ঠাতে তারা লিখেছে। এরা একটা কথা লিখে, ওহাবি গায়র মুকাল্লিদ, ওহাবি গায়র মুকাল্লিদ আহলে হাদিস। এই ওহাবি গায়র মুকাল্লিদ আহলে হাদিসদের অপর নাম হলো ওহাবি। এটা আলহামদুলিল্লাহ, কেউ যদি আমাদেরকে ওহাবি বলে এটা আমাদের প্রশংসা হয়। এই ওহাব, আব্দুল ওহাব নাজদ রহমতুল্লাহ আলাইহি, তিনার কৃতিত্ব যদি আরব আমিরাতে কেউ যান, আমি বছরে 4 বার 5 বার আল্লাহ আমাকে নিয়ে যাই। আরে এই সুন্নি বাবাদের মতো হাজারো বাবা, বেদাতি বাবা, ভণ্ড বাবা, তারা তাদের মন্ত্রে ওই কাবা গৃহে 4টা মেম্বারে খুতবা হতো, 4টা দল, 4টা ফেরকা ছিল। আব্দুল ওহাব নাজদ রহমতুল্লাহ আলাইহি তিনি 4টে মেম্বারকে ভেঙে এক জায়গায় করে টোটাল মক্কা মদিনায় আরব আমিরাতে মানহাজে সালাফকে সুপ্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এদের অপর নাম হলো আহলুল হাদিস। তো এই তাজকিরাতুল আউলিয়া
এই কিতাবের মধ্যে এরা আবার বলছে যে এই আহলে হাদিস, এই ওহাবি, এরা গুস্তাকে রসুল। গুস্তাকে রসুল বোঝেন? রসুলকে অপমান করে এরা, এরাকে রসুলের প্রতি সম্মান দেয় না, রসুলকে এরা মানে না। আরে আমরাই হলাম আশেকে রসুল, বলে কে? এই সুন্নিরা। আরে সুন্নি কারা? আপনার বাড়ির আন্ঠা কান্ঠাতি আছে, খুঁজলেন। এরা এই কিতাবের মধ্যে, আরে যারা বলে যে আহলে হাদিসরা রসুলকে সম্মান করে না, বেইজ্জত করে, এই তাজকিরাতুল আউলিয়াতে এসে তাদের আসল গুমরটা ফাঁস হয়ে গেছে। কেমন? তাজকিরাতুল আউলিয়া 245 সম্ভবত পৃষ্ঠার নিচের দিকে লেখা আছে যে কিয়ামতের দিন যেদিন মানুষ দ্বারস্থ হবে, সেদিন যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, সেই দিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দ্বারস্থ হবে বাইজিদ মুস্তামির কাছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বাইজিদ মুস্তামির মাজার এখনো বাংলাদেশে রয়েছে। বলে বাইজিদ মুস্তামির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দ্বারস্থ হবে। আল্লাহ রাসূলকে কত ছোট করা হয়েছে, আল্লাহ রাসূলকে কত লঘু করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করেছে। আর এই বেয়াদব শিয়া নসরওয়ালা এই সুন্নিরা, এরা বলে গুস্তাকে রসুল, ওয়াহাবিরা, দেওবন্দিরা, এটা ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত সঠিক পন্থায় যদি আমরা মানি, তাহলে একমাত্র আমরাই মানে হাজি সালাফ আহলুল হাদিসরাই মানে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরা এমন কি আল্লাহর কথা যা হবে সে কথা বাইজিদ মুস্তামিরও নাকি সেই কথাই হবে। তো এরা এই বাবারা তাকে এমন ভাবে মানে যে তাকে আলাইহিস সালাম পর্যন্ত তারা বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমি বলতে চাই একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণগান করতে হবে, প্রশংসা যদি করতে হবে কার? আল্লাহর। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা মুমিন মুত্তাকি পরহেজগার, ওরা আল্লাহ তারা প্রশংসা করবে। এটা হলো তাদের এক নম্বর, তাদের একটি বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য, তাদের গুণ তাদের বলছে, মা গো এই গুণটা আমাদের সবার মধ্যে থাকতে হবে। গুণটা হলো কি? ওয়াসাইহুনা, তোমাকে সিয়ামকারী হতে হবে, তোমাকে রোজাদার হতে হবে। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, নিখাত নিখুঁত ইবাদত হলো সিয়াম। কথা ঠিক কিনা? সিয়ামের মধ্যে কোনো ফাঁকিবাজি চলে না, নামাজের মধ্যে ফাঁকিবাজি চলে, নামাজের রুকুতে ভুল হয়, কিন্তু সেই সুপ্রভাতের আগে থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত এক আল্লাহর মনোনিবেশনে তার নিজের সমস্ত খানা পানিকে পরিহার করে দিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার নাম হলো রোজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরা সেই গুণে গুণান্বিত যারা তারা রোজা রাখবে। আর কি রাখবে? ওয়াররাকিউন, তারা রুকু করবে। রুকু করনে ওয়ালা, কি রুকু করবে? তারা নামাজে দাঁড়াবে আর তাদের ঘাড়, মাথা, পিঠটাকে বরাবর করবে। ঝুঁকতে হবে কোন দিকে? কবরের দিকে নাকি কিবলার দিকে? কিবলার দিকে। সিজদা করার আগে রুকু করতে হবে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে তার পিঠটাকে ঝুঁকাবে, মাথাটাকে নোয়াবে। একমাত্র পৃথিবীর বুকে কোথাও মাথা নত করা যাবে না এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ছাড়া। বন্ধুরে আমার, এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
ওয়াসাজিদুন, সিজদা করতে হবে কোথায়? সিজদা করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। সিজদায় আল্লাহর সঙ্গে প্রেম বাড়ে, সিজদাতে আল্লাহর সঙ্গে মহব্বত বাড়ে, সিজদায় আল্লাহর সঙ্গে ভালোবাসা গড়ে। একজন যত বড়ই নামি দামি ব্যক্তি হোক না কেন, তার মাথাটা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে মাথা মস্তক অবনত হবে। জেনে নিবেন পৃথিবীর সব যত বড়ই রাজা বাদশাহ আর যত বড়ই দামি ব্যক্তি হোক না কেন, কারো কোনো তার চেয়ে কেউ অহংকারী হবে না। একমাত্র তাকাব্বর করনে ওয়ালা, অহংকার করনে ওয়ালা, দাপট দেখানে ওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা। 8 নাম্বার গেল। 9 নাম্বার বলছি, মা বাবা জীবন শুনে নেন। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে নেমেছি, আপনি খুব ভালোভাবে আয়ত্ত করে যান। জীবনে কোনোদিন কাউকে সিজদা করবেন না। কবরের কাছে সিজদা দিতে আমি নিজে স্বয়ং আব্দুল কাবির দেখেছি। আল্লাহু আকবার। পীর সাহেবের পায়ের গোড়ায় মাথাকে সিজদা দিয়ে বুড়ো আঙ্গুল চুষতে দেখেছি। এগুলো সব শিরক, আর শিরকের গোনা পৃথিবীতে কোনোদিন মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিনার গোনা, সুদের গোনা, ঘুষের গোনা, পৃথিবীতে যত বড় অন্যায় কাজ আছে না কেন, সবচাইতে বাজে, এর চেয়েও খুবই নোংরা বড় মহাপাপ হলো অন্যর কাছে সিজদা দেওয়া। এজন্য আমি আপনাকে 9 নাম্বার কথা বুঝিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা মুমিন, যারা মুসলমান, যারা মুত্তাকি, তাদের ব্যাপারে বলেছেন আমিরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সূরা নাম্বার 3 সূরা আলে ইমরানের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও। ও মা গো, ও বাবা জীবন, বন্ধুরে আমার, হে আমার যুবক, তরুণ, যুবক, যুবতী, আর যারা এখানে আছেন, মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি বলতে চাই, আপনাকে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। অতএব যুগে যুগে কালে কালে নবীদের দাওয়াত ছিল এটা। মানুষদেরকে আল্লাহ বলছেন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষদেরকে বাড়ি থেকে বের হওয়ার আদেশ করা হয়েছে, বলা হয়েছে ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বাধা দাও। ভালো কাজের আদেশ বলতে সালাত আদায় করো, নেক সুলুক করো, আমলে সলেহ করো, সদাচরণ করো, মানুষের সাথে ভালো বিহেভিয়ার করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর ইবাদত করো। পাপ হয়েছে তওবা করে নাও, অন্যায় কাজ করো না, জিনা করো না, ব্যভিচার করো না, সুদ খেও না, ঘুষ খেও না। এক আল্লাহ তোমাকে তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই আয়াতটা আমরা সকলেই জানি। আল্লাহ বলছেন, যে কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আল্লাহ দাসত্ব করার জন্য। এই আদেশ প্রত্যেকটা ব্যক্তিকে দিতে হবে। মা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে 10 নম্বর বলছেন, ওয়ান্নাহি আনিল মুনকার ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দিতে হবে। জিনা না 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 না, লা তাকরাবুজ জিনা, চুরি করো না, মিথ্যা কথা বলো না, মুনাফিকি চরিত্র তোমার ভিতরে থাকলে বর্জন করো। পর্দা পুশিদা যদি না থাকে পর্দা করো।
সলাৎ যদি না থাকে সলাৎ আদায় করো। অন্যায় কাজ করতে হয় না, গীবত করতে হয় না, পরনিন্দা পরচর্চা করতে হয় না, এগুলো তুমি বর্জন করো। আদেশ নিষেধ। মুমিনদের বৈশিষ্ট্য হবে দুটো জিনিসেরই মানুষদেরকে ইনফরমেশন দেওয়া। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে কি? হুদুদ মানে কি? শরিয়া, সিরাত, নীতিমালা, কোরআনের বিধান, হাদিসের বিধান, রাসূলের অমীয় বাণী, এই যত কিছু যা আছে সম্পূর্ণটা হলো আল্লাহর হুদুদ, শরীয়তের নীতিমালা। এই নীতিমালাকে আমাদেরকে হিফাজত করতে হবে, এই নীতিমালাকে আমাদের কন্ট্রোল করতে হবে, এই নীতিমালাকে সংরক্ষণ করতে হবে, নীতিমালাকে নস্যাৎ হতে দেওয়া যাবে না। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, আমরা আজকে এতক্ষণ ধরে আপনাদের আমি কথা বলছি, অলরাইট এখন 11:30 বাজছে। শুনে যাবেন, কোনো গাল গল্প বলতে পারি না। এজন্যে বেদাতিরা আমাদেরকে বক্তব্য রাখতে বক্তা হিসাবে নেয় না। কোরআন হাদিসের অনর্গল যদি কথা বলি মন খুশি হয় না। যদি আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাড়িয়ে পড়লো, আর মাকে কে জেনা করতে চেয়েছিল, পেট থেকে বের হয়ে ওকে হত্যা করলো, এই গল্প তারা শোনালে খুশি হয়। এরপরে তারা বলে আব্দুল কাদের জিলানী ওর মাকে কুনজরে দেখার কারণে পেট থেকে বেরিয়ে গেল, সেই লোককে হত্যা করলো। এই গাঁজাখড়ি মিথ্যা কথা গল্প আমরা বলতে পারি না। একটি হরিণ বান্ধা ছিল গাছের গোড়ায়, নবীজির সঙ্গে কথা বলল, এ করলো সে করলো, বাঘ কথা বললো, নানান ধরনের বক্তব্য আমরা দিতে পারি না। কোরআন ও হাদিসের কথা নিছকও আমরা বলার চেষ্টা করি, চাহে মানুষ লেখ আর না লেখ, এই হলো হক কথা, এই হলো সঠিক নসিহা। অতএব কোরআন সম্পূর্ণ একটা নসিহতের কিতাব। আমি আপনাকে করতে এসেছি, আমি এতক্ষণ আপনাকে কোরআন দিয়ে বললাম, এই কোরআনের প্রসঙ্গে আরো আয়াত আছে, আমি আপনাকে পরবর্তী অংশে আসছি। এখন একটা হাদিস আপনারা শুনে নেন। যারা যুবক যুবতী রয়েছেন সবার কাছে একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন মুমিনদের গুণাবলী, মুমিনদের বৈশিষ্ট্য, এই ব্যাপার কথা বলতে গিয়ে ক্রস করে একটি হাদিস আমি আপনার সামনে নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, একজন সাহাবীকে উপদেশ করে হাদিসটা বলছেন। কি বলছেন? ওয়াহুয়া ইয়াইদুহু ইউগতানিম খামসান ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা সুকামিকা সাবাবাকা ক্বাবলা হারামিকা সিহাতিকা ক্বাবলা সুকামিকা। বিশ্ব নবী আমার এই ব্যক্তিকে উপদেশ দিয়ে বলছেন, বাবা জীবনের বুকে যতদিন বেঁচে থাকবে তোমরা 5টা জিনিসকে গুরুত্ব দিবে, আর 5টা জিনিসকে তোমরা গুরুত্ব দিবে না। 1 নাম্বার হলো জওয়ানি কাল। এই যৌবন কালটাকে তুমি বেশি করে মূল্যবান মনে করো, কারণ তোমার 50 বছর বয়স হয়ে গেছে। এটা কোন পথে তুমি ব্যয় করেছো? তুমি পিছে ফিরে তাকাও, যদি তোমার ভুল 16 আনা বয়সটা যদি শয়তানের রাস্তায় গেছে, বস্তিয়ে আর তোমার কোনো কাজে আসবে না। ওরে যুবক, তুমি শুনে নাও, তোমার এখনো বয়স আছে, এই বয়সটাকে তুমি আল্লাহর রাস্তায় তুমি কাটিয়ে দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ব্যয় করো। কেননা বিশ্ব নবী আমার বলে দিয়েছেন, হাদিসের মধ্যে আছে 7 শ্রেণীর লোকেদেরকে আরশের ছায়ার নিচে দেওয়া হবে। ওরে যুবক, তোমার জওয়ানি কালটা যদি মসজিদে টাঙ্গানো থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমার থেকে থাকে, তাহলে কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশেরই একটাই ছায়া থাকবে, আর সেই জায়গায় স্থান তোমার হবে। বিশ্বনবী বলছেন, বাবা তুমি শুনে নাও, তুমি জওয়ানি কালটাকে প্রাধান্য দাও,
যাতে তোমার বুড়া কাল আসার আগে আগে তোমার আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়ে যায়। ও যুবতী বোন, তুমি শুনে নাও, তোমার জীবনটা ওই লম্পট ছেলের পিছনেই তুমি নষ্ট করে দিও না। তোমার জিন্দগিটা জায়নামাজে কাটাও, ঘুমটের তলায় কাটাও, সিয়ামের হালাতে কাটাও, দান ও খায়রাতের নিয়াতে কাটাও, নামাজের অবস্থায় কাটাও, আল্লাহর প্রশংসায় কাটাও। পিছনে ভুল হয়েছে ক্ষমার জন্য তুমি কাটিয়ে দাও। তোমার জীবনটা আল্লাহর কাছে চলে যাওয়ার আগে, 50 বছর হওয়ার আগে পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তুমি কাটাও। যখন তোমার বৃদ্ধ হয়ে যাবে, পেছনে ফিরে দেখবে আমার ইবাদত কত সঞ্চয় হয়েছে, দেখা গেল ইবাদতের চেয়ে নেকির চেয়ে বেশি গুনাহ সঞ্চয় হয়েছে, সেই দিন তোমার বড় আফসোস হবে। এই জন্য নবী বললেন, বাবা তুমি জওয়ানি কালটাকে বেশি করে গুরুত্ব দাও আল্লাহ সন্তুষ্টির জন্য, কারণ জানো না কখন তুমি বুড়া হয়ে যাবে। 2 নাম্বার, সিহাতিকা ক্বাবলা সুকমিক। সিহাত শব্দের অর্থ হলো সুস্থতা। যখন তুমি সুস্থ আছো, এটাকে কেমন ভাবে ভাববে তুমি ভাবো। তুমি অসুস্থ হয়ে গেলে আর তোমার কোনো কুদরতি চলবে না, অসুস্থ হয়ে গেলে আর তোমার কোনো কিছু করা সম্ভব হবে না। তুমি ক্যান্সার, ডায়াবেটিস, সুগার, আরো কিছু এভরিথিং, থ্যালাসিয়াম, যাই রোগ বলি না কেন, তুমি এই বেমার এসে গেলে আল্লাহকে মন ভরে তুমি ডেকে রাত কাটিয়ে কাটিয়ে গুজার করে ইবাদত করতে পারবে না। অতএব অসুখ হয়নি, জালসা শুনতে এসেছি, পায়ে হেঁটে এসেছি, মনের দিক থেকে মনের জোর নিয়ে কিছু উপদেশ দিতে এসেছি, মানে আমি সুস্থ আছি, এই সময়টাকে বেশি মূল্যায়ন করো। 3 নাম্বার, রসুল বললেন অগেনাকা ক্বাবলা ফাকরিক। আরে এখন তো অর্থ আছে, আজকের জালসা মাদ্রাসার জন্য, আজকের জালসা মসজিদের জন্য, আজকের জালসা ঈদগাহের জন্য, আজকের জালসা কারো লাইব্রেরির জন্য। আজকে কেউ তোমার দরজাতে তার ব্যক্তিগত অসুখের জন্য, সন্তান পড়ার জন্য চাইতে এসেছে, মাল আছে ডোনেশন করে দাও, কারণ এই মাল তোমার আর আগামী দিন থাকবে, এর নিশ্চয়তার গ্যারেন্টি তুমি দিতে পারবে না। এজন্যে তুমি বেশি বেশি করে তুমি অর্থ টাকা সময়টাকে আল্লাহর সন্তুষ্টি লুটে নেওয়ার জন্য অর্থকে তুমি ব্যয় করো, এভাবে মূল্যায়ন করো। আল্লাহ রসুল বলছেন, 4 নাম্বার কথা বলছেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক। মনে করেন এক্ষুনি কোনো কাজে ব্যস্ত ছিলেন, কাজটা শেষ করলেন, রসুল বলছেন সেই কাজটা শেষ করলেই হবে না, ওই যে ফুরসুতটা তুমি পেয়েছো, পৃথিবীতে তুমি এমন ব্যস্ততায় পড়ে যাবে ফুরসুত পাবে না। অনেক লোকেদেরকে বলি, চাচা নামাজ হয়তো, ওই ভাই বাপ কাজে গিয়ে সময় পাই না, বলে না বাপ এমন ডিউটি করি নামাজ পড়তে পারি না। অনেক ছেলেরা ফতোয়া চায়, হুজুর ভাড়ার উপরে কাজ করি, কি করব, নামাজ তো হয় না, তো জোহর আসর একবারে পড়লে হবে, তার মানে ওর ফুরসুত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো কাজ থেকে তুমি ফারেক হবে চটজলদি, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি কোনো কাজ থেকে ফারেক হবে, আবার নতুন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টমূলক কাজে তুমি যোগদান করো। জননী মা, ভাই ও বন্ধু, কেন জালসা শুনতে এসেছেন? জালসা শুনে যদি আপনি আমলই না করেন, কেন আজ নসিহত শুনছেন মোবাইল চালিয়ে দিয়ে, যদি আমলই না করবেন, যদি সে কাজই না করবেন? আসেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথাটা বলে দিলেন, আমি আপনাকে সেটাই বলে দিই। রাসূল বললেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতি, জীবন বেঁচে আছে যদি কাজে লাগানোর ইচ্ছে থাকে কাজে লাগিয়ে নেন, মরে গেলে আর হবে না।
চারিজন চারি রত্ন এ পারে না চিনিতে, কিন্তু চারজন পারে সন্দেহ নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধা বৃদ্ধি চিনি আছে যৌবন কি ধন। শোকে পদার্থ সুখে এ পারে না চিনিতে, শোকে পদার্থ সুখে এ পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা করো পারবেন বলিতে। আরামে যে থাকে সেই চিনে না আরাম, অবশ্য চিনি আছে রোগী কি রত্ন আরাম। জীবিত যে থাকে সেই এ চিনে না জীবন, যে মরেছে সে জেনেছে জীবন কি ধন। নারী তাকবীর। যারা মারা গেছে তারাই জানে। তাহলে মুমিন মুত্তাকি পরহেজগার ইমানদার যদি আপনাকে হতে হয়, তাহলে এগিয়ে যেতে হবে। তুমি হাজির বেটি, হাজির বউ, মৌলবীর বউ, মৌলবীর বেটা, তুমি বড় মুফতি সাহেবের আলা হযরতের বেটি বেটা হতে পারো, যদি তোমার ভিতরে কোনো ঈমানি জজবা ইবাদতের কোনো নেকি সঞ্চয় না থাকে, কবরে গিয়ে তুমি শান্তি পাবে না। একটা দৃষ্টান্ত শোনাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল আপনারা বলেন, আলেম বাদ দিয়ে বলেন, কি নাম ছিল? হ্যাঁ বলেন। ইব্রাহিম নবীর বাপের নাম কি ছিল বলেন না জি। এত ওয়াজ শুনছেন, এই আগের যুগতে এই ঘটনাই শুধু হতো। নবী ইব্রাহিমের ঘটনা হতো, মুসার ঘটনা হতো। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম কি? আজর। আজর আজর মাশাআল্লাহ। আজরের কাজ কি ছিল? বাইউল আসনাম, মূর্তি তৈরি করা, আর তৈরি করে রং চং করে সুন্দর করে বিক্রি করে দেওয়া। মানে এক কথা, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল বড় একটা ঠাকুর, বড় একটা ঠাকুর। আবার এই মূর্তি তৈরিও করত, বিক্রিও করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে জন্ম নিলেন। ঘটনা বিরল, বিরল এক ইতিহাস। কোরআন তার সাক্ষ্য প্রমাণ, ইতিহাস হাদিস তার প্রমাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদের দাওয়াত, আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, এক তাওহীদ ও দাওয়াতের ডাক, এই দাওয়াত ছিল নবীদের কাজ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ, আত্মীয় স্বজন সকলকে একই দাওয়াত। আপনি হাদাল হাদার, হাদাল আসনাম লা আতাকাল্লাম, সে তো কথা বলতে পারে না। লা তাদুররু ওয়া লা তানফাউ, সে তোমার কোনো উপকারও করতে পারে না, কোনো লোকসানও করতে পারে না, তার পূজা কেন করো? থালা ভরে নিয়ে আমার হিন্দু ভাইরা দুর্গার সামনে গিয়ে ও নমঃ শিবম বলে না, বলে না? ওর কাছে গিয়ে সকালবেলাতে খাবার, ফুল আর ওই গঙ্গার পানি জল ছিটিয়ে কপালে, নাকে, মুখে, বুকে, ও কি ভক্তি! এর কোনো উপকার কেউ করতে পারবে? অনেক হিন্দু ভাইদের জিজ্ঞাসা করেছি, ভাই এর কোনো উপকার আছে? বলে বাপ দাদা কবলা আওয়ালিন পূর্বপুরুষেরা করে আসে, তাই আমি করছি। এর কি আছে না আছে তারাই জানতো। বলে আপনার কিছু জানার অধিকার আছে না নেই? বলে এক্ষুনি যদি আমি এই ব্যাপারটা বলতে চাই তাহলে আমাকে বংশ থেকে আলাদা করবে, এমনকি হত্যাও করে দিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ, চাচা, আত্মীয় স্বজন সবাইকে বলেছিল একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহর। লা তা'বুদুন আসনাম, হে আমার পিতা, এই মূর্তির আপনি ইবাদত করবেন না, একমাত্র ইবাদতের লায়ক হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেউ মেনেছিল না। দুঃখ করে মনের যন্ত্রণায় বাড়িতে বসে আছে। আর যেমন দুর্গাপুজো বা বড় কালী উৎসব যাই হোক না কেন, বড় মন্দিরে সবাই যেমন চলে যায়, ছোট ছোট মন্দিরগুলোকে তালা মেরে দিয়ে চলে গেল সবাই। সবাই বলছে এই চল, এই চল, এ পাড়ায়, সব মানে মিছিলের মতো চললো। নবী ইব্রাহিমকে বলছে বংশের লোকেরা, প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তুমি যাবে না? তুমি বলে আনা সাকিমুন, আমি অসুস্থ আছি, আমার যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, কিন্তু কোন অসুস্থ ছিলেন?
আন্তরিক দিক থেকে তাওহীদে দাওয়াতের আহ্বানে মানুষ না এসে শয়তানের দিকে গেছে। এ বড় অসুখ, আমি এই ব্যাধি কি করে সমাজ থেকে আমি নিরসন করব। ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম যেন চলে গেল, বড় কোড়ালি নিয়ে মন্দিরের ভিতরে ঢুকলো, আর বড় বড় ন্যাংটা ওই পুজো বাবারা দাঁড়িয়ে আছে, বুঝলেন কিনা, মারে কোড়লের বাড়ি আর ভেঙে থান থান করে দেয়। একটা বড় যার নাম হলো হুবল, হুবলের ঘাড়ে কোড়লটাকে ঝুলিয়ে দিয়ে আবার যেমন ঘর ছিল লাগিয়ে দিয়ে তিনি বাড়িতে বসে আছেন। সবাই এসে মন্দিরে এসে ঢুকলো, এ কাজ করলো কে? সবাই বলছে কেউ ছিল না, সবাই তো আমরা গেছিলাম। একজন বলছে ছিল, এই আজরের ছেলেটা ছিল, নাম ইব্রাহিম, এ ভেঙেছে, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো, বলা তুমি একাই ছিলে এই মহল্লায়, আর কেউ ছিল না, এই মূর্তিটা তুমি ভেঙেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না 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 না, অসম্ভব, আমি ভাঙি নাই। কার ঘাড়ে কোড়ালে ঝোলানো আছে দেখো, বড় হুবলের ঘাড়ে কোড়ালে ধরানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই বেটা এসবগুলোকে রাগে ভেঙেছে, আমি একাই দাঁড়িয়ে থাকবো বলে। বলছে ভাই তোমরাও পালিয়ে এসো, না হলে কোড়ল দিয়ে তোমাকেও দোথান করে ফেলবে। বলে পাগলা বোঝাচ্ছ, খেপা বোঝাচ্ছ? ও কোনো কথাও বলতে পারে না, ও নড়তেও পারে না। আর আমরা এটাও জানি, ওর পাছাতে যদি এন্দুর ঢুকে যদি খ্যাড়গুলো কুটি কুটি করে কাটে, তাও সরাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছেন, ওর গায়ে যদি একটা মাছি বসে, তাও সরানোর ক্ষমতা নাই। বলছে হ্যাঁ পারে না। তাহলে তা একটা উত্তর জানার জন্য, তাহলে তার ইবাদত করো কেন? আমি কোনো হিন্দু ধর্মকে ছোট করে কথা বলি নাই, যেটা ঘটেছিল সেই কথা বলছি। বর্তমান মূর্তি যারা পূজা করে ভাইদেরকে অসম্মান করছি না তো, বলছে তাহলে তার ইবাদত করো কেন? বলে এই বেটাকে ধর, কাঠের আঙার দিয়ে বিরাট আগুনের গোলা করে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সেই গুলার ভিতরে চরকিত করে দূর থেকে ফেলে দিল। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি তো আমার সৃষ্টি, আমি তোমাকে সৃষ্টি করেছি, ইব্রাহিম আমার সৃষ্টি, অতএব আমার নির্দেশ হলো তুমি আমার দোস্ত খলিলের একটা পশম পর্যন্ত তুমি কোন রকমের কোনো পুড়িয়ে দেবে না। আমরা সবাই জানি, অমুসলমান ভাইরা ইতিহাস জানে না, আমরা তাদের শুনিয়ে দিই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিরাপদ রেখে কওমের লোকেরা, বংশের লোকেরা, বাপ চাচারা বলল ছাইগুলো ফেলে দাও। মানুষ যেমন মরে গেলে চিতায় চাপিয়ে দিলে, এখন ইলেকট্রিক চুলিতে ঢুকিয়ে দিলে শুধু একটা ঠিলিতে ভরা বললেও তা সামান্যতম হয়। ইব্রাহিমকে যাও দেখো, হাড্ডি গুড্ডি সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু যখন ভেঙে দেখা গেল সিংহের মতো, ভল্লুকের মতো গা ঝাঁকুনি দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। নারে তাকবীর! ইব্রাহিম আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। এক বিরল ইতিহাস। জননী মা নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, একজন নবী হয়েও তার বাপকে পরকালে বাজাতে পারবেন না। কিয়ামতের মাঠে চেয়ারের উপরে, কুরসির উপরে বসে আছেন, বসে থাকবেন নবী ইব্রাহিম। ইদা লাকিয়া ইব্রাহিম আবিহি কাতারাতুন আও গাবারা, ধুলোয় ধূসরিত চেহারা নিয়ে, গোবর মিশ্রিত মুখমণ্ডল নিয়ে নবী ইব্রাহিম তার কাছে হাজির। ইব্রাহিমের কাছে হাজির তার বাপ আজর। আজর বলবেন, বেটা ইব্রাহিম, আমি যা তুমি বলেছিলে সবটা মিথ্যা মনে করেছিলাম। বেটা রে,
পরকালের মাঠে আজ কি গর্জ কি জাহান্নামের আযাব, এটা আমি বুঝতে পারছি। আমার মতো মানুষটাকেও জাহান্নামে চলে যেতে হবে, অতএব আমাকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করো। নবী ইব্রাহিম বললেন, আব্বা জান, দুনিয়ায় বাপ ছিল, বাপ ছিলেন, বেটা ছিলাম, পরকালে আর তার কোনো পরিচয় নেই। একটা কথা জেনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বেদিল মুশরিক কাফেরদেরকে আল্লাহ সেদিন ক্ষমা করবেন না, ও মুসলমানদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আব্বা গো, আজকে আপনাকে ক্ষমা করা হবে না, অতএব আপনাকে জাহান্নামে যেতে হবে। আমি আপনার বেটায় এখন যদি প্রমাণ চান, কিন্তু আল্লাহর নবী হয়ে আমি কিছু করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আজর বলছেন, বেটা তুমি আল্লাহর কাছে একবার যাও, যাওয়ার পরে বলো, আমার বাপ ভরপুর কিয়ামতের মাঠে মানুষের সামনে মাজায় দড়ি বেঁধে ওকে জাহান্নামে ফেলা হবে। কি শরম হবে, কি লজ্জা হবে। লোকেরা বলবে, কে বলবে ইব্রাহিমের বাপ, আবার কেউ বলবে এই অবস্থা করে জাহান্নামে কেন ফেলা হচ্ছে, লোকটিকে বলে এটাও অবাধ্যকৃত পিতা নবী ইব্রাহিমের বাপ আজর। কি শরম হবে, একটা বার তুমি তোমার রবের কাছে গিয়ে বলো। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে এসে যাবেন। হাদিস বলছেন, আল্লাহর নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, আল্লাহ গো, আমার বাপ এ আরজি করেছে, আমার বাপের জন্য কি হবে। নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন, তুমি তো জানো ওয়া'দান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আমার ওয়াদা সত্য, এটা আমি তাওরাতে বলেছি, এটা আমি জুবুরে বলেছি, এটা আমি ইনজিলে বলেছি, এটা মুহাম্মদকে যা দিয়েছিলাম এ কিতাব কোরআনের মধ্যে বলেছি, অতএব ক্ষমা হবে না, যাও যাও, এর ক্ষমা হবে না। আল্লাহ বলবেন, তোমার সামনে কি দোস্ত ইব্রাহিম, তোমার সামনে কি? বলে সামনে তো মনে হচ্ছে একটা গর্ত। ওই গর্ত দেখতে দেখতে একটা ছুঁচু বা একটা শুয়োরের বাচ্চার মতো ঘুটঘুটে ওই পায়ের গোড়ায় শুধু গুড়গুড় 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 ঘুরছে আছে। আর বারবার নবী ইব্রাহিমের কাছে আছে, এমন এক পায়ে তুলে মারলেন, হাই ই কেন পায়ের কাছে। নবীকে বলছেন, আল্লাহ তাকাও, উনজুর, তাকাও, কে পড়ছে। বন্ধুরে আমার, ওই শুয়োরের বাচ্চা অথবা ওই কুকুর ছানার মতো যেটা পায়ে করে ফেলে দিলেন, ওটা অন্য কেউ নয়, ওটা হযরত ইব্রাহিমের বাপ আজর জাহান্নামে যাচ্ছে। যারা বলবেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি কোনো নবীর বাপকে একজন নবী বাঁচাতে না পারে, তোমাকে কেমন করে মৌলভী সাহেব বাঁচাবে? এ মৌলভী সাহেবের বিবি তোমাকে কি করে বাঁচাবে? হুজুর, আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না। বাইজিদ মুস্তামি তো দূরের কথা, বাইজিদ মুস্তামি 14 গোষ্ঠী ওরা যে বলে পারবে না, নবীর শানে তারা গুস্তাখি করেছে। আমি বলতে চাই, আসেন সম্মানিত আজকের উপস্থিতি, অত্র এলাকার মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, আমরা চাই মুমিন মুত্তাকি পরহেজগার গুণে গুণান্বিত হয়ে আমরা আমাদের নীতিকে সুপ্রতিষ্ঠিত করে আখিরাতের মাঠে আমরা বিদায় হই। মহান আল্লাহর কাছে দোয়া করি, অনেক তথ্য এখনো বাকি। এই মুমিনদের বৈশিষ্ট্য বলতে গেলে আরো কয়েক ঘন্টা লাগবে। কণ্ঠের অবস্থাও ভালো নেই, অসুস্থ মানুষ, আর বকা যাচ্ছে না। আমি এখনই শেষ করব, কিন্তু একটি কথা আপনাদের কাছে বলতে চাই, ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর নীতিমালা হুদুদকে হেফাজত করেন। আজকে একজন মহিলা আমার মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা রয়েছে কোরআনের হেফজের মাদ্রাসা, 85টা কোরআনের পাখি সেখানে পড়াই। একজন গার্জেন ফোন করে বলছে, হুজুর
এক্ষুনি একটি ফতোয়া আপনি দেন। আমার এক বান্ধবী তার স্বামী কি করতে এক জায়গাতে 3 তালাক মেরে দিয়েছে, কি হবে? আমি বললাম শরীয়তের মুফতি অনেক আছে, অনেক আলেম ওলামা আছে, তারা ফতোয়া দেয়, কিন্তু কোরআন যা বলে আমি তা বলি। আমি কোনো মুফতি মৌলবীর কথা বলি না, আমি আল্লাহর কথা বলছি। এক মজলিসে কেউ যদি 1000 বার তালাক দেয়, একটা তালাক ওকে হয়। মেয়েটাকে যদি 3 তালাক দিয়েছে, মেয়েরা 3টে সুতোর বাঁধনে স্বামীর কাছে থাকে। একটা সুতোর বাঁধন কেটে গেল, জীবনে আর সেটাকে বাঁধন দিতে পারবে না, জোড়াতে পারবে না। একটা হায়েজে একটা ঋতুতে একটাই তালাক হয়, 1000 তালাক দিল একটাই তালাক হয়। জেনে রাখবেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে, বিধানকে আপনাকে হিফাজত করতে হবে। পৃথিবীর মধ্যে সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট কাজ হলো দুটি, একটা হলো বহুকে তালাক দেওয়া, আর একটা হলো মানুষের দ্বারা হাত পেতে ভিক্ষা করা। এই জন্যে তালাক নিয়ে, শরীয়তের হুদুদ নিয়ে, নীতিমালা নিয়ে আপনি কখনো খেলা করবেন না, খুব সাবধানে থাকবেন। আপনি যদি প্রকৃত মুমিন হন, আপনি যদি প্রকৃত ইমানদার হন, তাহলে আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে আরো 7-8টা গুণ বা বৈশিষ্ট্য মুত্তাকি মুসলমানদের জন্যে লাজেম বা জরুরি, এ ব্যাপারে আমি আরো আপনাদের সামনে আলোচনা করব। এখন একটি কথা আমি আপনাদের বলতে চাই, আজকের মাহফিলে, আজকের যে যতগুলো আমি কথা বললাম, তার মূল কথা কি ছিল? এক আল্লাহ রব্বুল আলমীরকে সন্তুষ্ট করনে ওয়ালা মুমিন মুসলমান বা মুত্তাকি বা পরহেজগার বা হেদায়াত পানেওয়ালা একজন গ্রেট ইমানদার ব্যক্তি, সে মুসলিম, তাকে এতগুলো নীতিমালার উপরে তাকে দণ্ডায়মান হয়ে থাকতে হবে। এই নীতির বাইরে যদি সে চলে, তাহলে সে পথভ্রষ্ট হবে। জেনে রাখবেন, মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। কেউ হেদায়েত পাওয়ার পরে যদি পথভ্রষ্ট হয়, কসিম কালেও আর হেদায়েত ফিরে পাবে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। আর পথভ্রষ্ট হওয়া ছিল, ও যদি ঈমান এনে হেদায়াত পেয়েছে, জেনে রাখবেন প্রকৃত হেদায়াতের উপরে যদি সুপ্রতিষ্ঠিত থাকতে পারে, আর কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। যার জন্যে এত জালসা জৌলুস দিয়ে সমাজ পরিবর্তন না হওয়ার পিছনে অনেক কারণ। আসুন শরীয়তের নীতিগুলোকে, হুদুদগুলোকে হেফাজত করি, হারাম হালালের নীতিমালাকে বেছে চলি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সম্পূর্ণরূপে আমরা এক, আল্লাহ আপনার প্রভুকে যেন আমরা আপন বলে গ্রহণ করে নিই। আর তার সাথে সাথে বেশি বেশি দান ও খৈরাত সাদাকা আপনি করবেন। আমি এই জায়গায় এবার দিয়ে মনে হয় আমার 3 বার না 4 বার আসা হচ্ছে। আমার ভাই মারহুম কারি মুফাসসির দুনিয়া ছেড়ে গেছেন। বক্তব্য জগতে আমার চেয়ে বেশি ওপেন ভাবে ভালোবাসার মানুষ ওর কাছে আর কেউ ছিল না। সবচেয়ে বেশি ভালোবাসতাম তাকে, সেও আমাকে ভালোবাসত। কোথাও প্রোগ্রামে গেলে আমি 4 চাকাতে তার বাড়ির সামনে উঠিয়ে নিয়ে যেতাম, আবার নামিয়ে দিয়ে আমি আবার মুর্শিদাবাদ চলে যেতাম। কত কথা, কত গল্প, কত আনন্দ। তার বাড়ির সামনে 2 বার এসেছিলাম, এখানে গত 1 বার এসেছিলাম, এবার আসলাম, আল্লাহ যদি চায় আবার আসবো। বলার উদ্দেশ্য হচ্ছে যে মাদ্রাসাকে উদ্দেশ্য নিয়েই আজকে এই যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন যে কর্তৃত্ব ব্যক্তিত্ব মহোদয় গণেরা, সম্মানিত ভাই বাবা জীবন, আগামীকাল তার শেষ দিন। আপনারা যারা বসে আছেন, হৃদয় ভরে মন খুলে আপনারা যা এনেছেন